হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন কেয়ার। আজ আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, সাধারণত গতি নিয়ে আমাদের অনেকের ধারণা থাকে গতি দুই ধরনের, এক স্থির গতি, দুই গতিশীল গতি। স্থির গতি বলতে বোঝায় সময়ের সাথে কোনো কিছু অবস্থানের যদি পরিবর্তন না হয় তাহলে সেটি স্থির, আর যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটি গতিশীল। অর্থাৎ সময়ের সাথে যদি কোনো কিছু পরিবর্তন হয় তাহলে সেটা হবে কি গতিশীল, আর যদি পরিবর্তন না হয় সেই জায়গাটাতে থেকে যায় তাহলে সেটা হবে কি স্থির গতি। গতির প্রকারভেদ, অনেক রকম গতি আছে, তার মধ্যে হচ্ছে কি সরলরৈখিক গতি, 2 ঘূর্ণন গতি, 3 চলন গতি, 4 পর্যাবৃত্ত গতি, 5 সরল স্পন্দন গতি। সো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব রাশি নিয়ে। রাশি কি? এই পৃথিবীতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেটাই রাশি। রাশি দুই ধরনের, এক স্কেলার রাশি, 2 ভেক্টর রাশি। স্কেলার রাশি শুধু মানের প্রয়োজন, যেমন দূরত্ব ও দ্রুতি। ভেক্টর রাশি মান ও দিক দুটোই প্রয়োজন, যেমন সরণ ও বেগ। ভেক্টর রাশি প্রকাশ করা হয় এ বি, উপর তীর চিহ্নটা হচ্ছে কি দিক নির্দেশ করে, নিচে এ বিটা হচ্ছে কি মান নির্দেশ করে। দূরত্ব এবং সরণ। সো ভিউয়ার্স, দূরত্ব সরণ বুঝতে হলে আমাদের প্রথমে বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে সেটা অনুসরণ করতে হবে। বইয়ে দেওয়া আছে কি একটি বালক সাইকেল চালিয়ে এই রাস্তা দিয়ে যাবে। এখন জিরি থেকে যে শুরু করে সে যাবে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার। এই 4 কিলোমিটার পথ অতিক্রম করেছে, এই পথটা হচ্ছে কি তার দূরত্ব। এই 4 কিলোমিটার হচ্ছে কি দূরত্ব, কিন্তু সরণ হচ্ছে কি তার মধ্যবর্তীকা, এটা হচ্ছে কি সরণ। যেমন হচ্ছে কি এখানে তার দূরত্ব হচ্ছে কি 4 কিলোমিটার, কিন্তু তার সরণ হয়েছে কিন্তু 3 কিলোমিটার, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার। সরণে হচ্ছে কি ভেক্টর রাশি, সরণের দিক আছে, তাহলে এ থেকে বির দিক হচ্ছে কি সরণ। অর্থাৎ দূরত্ব 4 কিলোমিটার হলেও সরণ হয়েছে 3 কিলোমিটার, তাহলে দূরত্ব থেকে সরণ কম। সে যদি আরও অতিক্রম করে 5 কিলোমিটার, 6 কিলোমিটার, সে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে, এই পথটা হচ্ছে কি দূরত্ব। আর সরণটা হচ্ছে কি তার দূরত্ব 6 কিলোমিটার হলেও তার সরণটা হচ্ছে কি 1.5 কিলোমিটার। এসি তার সরণ, এ বি হচ্ছে কি তার সরণের দিক, আর বি এ হচ্ছে কি তার বিপরীত দিক। অর্থাৎ বিপরীত দিকের জন্য আমাদের ম্যানেজ ব্যবহার করতে হবে। দ্রুতি এবং বেগ। দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। অর্থাৎ দূরত্ব যদি হয় তাহলে দ্রুতি হবে, আর সরণ হলে তাহলে বেগ হবে। বেগ হচ্ছে কি ভেক্টর রাশি, দ্রুতি হচ্ছে কি স্কেলার রাশি। ত্বরণ ও মন্দন। ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, আর মন্দন হচ্ছে সময়ের সাথে বেগের মান কমা বা বেগের দিক বিপরীত হলে তাকে মন্দন বলে। অর্থাৎ আমরা জানি সমবেগে কোনো বস্তু চললে সেটা ত্বরণ হবে 0, আর যদি চলার পথে তার দিক নির্দেশ করে এবং মানের পরিবর্তন হয় সেটা হবে কি ত্বরণ। যদি বেগের দিক এবং মানের পরিবর্তন হলে তখনই ত্বরণ হবে, আর যদি সেগুলা মানগুলা কমে যাওয়া এবং বেগের দিক বিপরীত দিকে হলে তাকে সেটা হবে মন্দন। অর্থাৎ ত্বরণের বিপরীত হচ্ছে কি মন্দন। কোনো একটি নির্দিষ্ট বেগের ত্বরণ বের করতে হলে আমাদের বের করতে হবে শেষ বেগ বিয়োগ আদি বেগ। অর্থাৎ শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ দিতে হবে, অতিক্রান্ত সময় দিয়ে এবং ভাগ দিতে হবে, তাহলে আমরা ত্বরণ বের করতে পারবো। অর্থাৎ যদি প্রথমে কোনো কিছুর বেগ হয় ইউ এবং টি সময় পর তার বেগ বি হয় তাহলে ত্বরণ হচ্ছে এ। আমরা এটা সমীকরণ আকারে দেখালে এ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। এ হচ্ছে ত্বরণের প্রতীক, বি হচ্ছে শেষ বেগের প্রতীক, ইউ হচ্ছে আদি বেগের প্রতীক, টি হচ্ছে অতিক্রান্ত সময়ের প্রতীক। আমরা এটা বিভিন্ন ক্যালকুলেশনে আমরা এটা ব্যবহার করতে পারবো। এখন আমরা এই ত্বরণটা হচ্ছে কি নির্দিষ্ট একটি ব্যাগের জন্য, অর্থাৎ মধ্যবর্তীকা কোনো ব্যাগের জন্য যেখানে শেষ ব্যাগও আছে আদি ব্যাগ আছে। যদি আমরা ত্বরণটা শুরু থেকে হিসাব করি, অর্থাৎ আদি ব্যাগ 0 থেকে, তাহলে আমরা আদি ব্যাগ যদি 0 ইউ বদল যদি আমরা 0 বসাই তাহলে আমরা সমীকরণ পাই হচ্ছে কি এ ইকুয়াল টু বি বাই টি। আমরা ক্যালকুলেশন করে পাই বি ইকুয়াল টু এ টি। তাহলে এটা একটা সমীকরণ, এটা আমরা ক্যালকুলেশন ব্যবহার করতে পারবো, এটা মুখস্থ রাখতে হবে। আমরা প্রথম থেকে যাই এ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। এটাকে আমরা যদি আদি ব্যাগ 0 না বসিয়ে তাহলে আমরা এটা পক্ষান্তর করে পাই আর গুণন করে, আর গুণন করলে এর সাথে টি গুণ বি মাইনাস ইউ। তাহলে আমরা ইউটা
এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, তারপর আমরা পক্ষান্তর করে ফেলবো বি ইকুয়াল টু ইউ প্লাস আইটি। তাহলে এটা একটা সমীকরণ, তাহলে এটা আমাদের গাণিতিক সাহায্যে লাগতে পারে। গতির সমীকরণ। গতির সমীকরণ ক্ষেত্রে আমাদের প্রথমে গতির প্রতীকগুলো সম্পর্কে পরিচিত হয়ে নিতে হবে। যেমন ইউ হচ্ছে কি আদিবেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়, বি হচ্ছে শেষ বেগ, আর এস হচ্ছে দূরত্ব। বি এটা হচ্ছে ক্যাপিটাল বি, এটা হচ্ছে কি গড় বেগ। যদি কোনো ত্বরণ না থাকে তাহলে বেগের পরিবর্তন হয় না, তাই আদিবেগ শেষ বেগ সমান হয়। ইউ বি ইকুয়াল টু ইউ, আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি এস ইকুয়াল টু বিটি। এটা হচ্ছে কি সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু বিটি, অর্থাৎ এস হচ্ছে কি দূরত্ব, বি হচ্ছে কি বেগ, টি হচ্ছে কি সময়। বেগটা হচ্ছে কি একটা নির্দিষ্ট ব্যাগের জন্য। আমরা এটা যদি অনেকগুলো ব্যাগ থাকে, একটা চলার পথে অনেকগুলো ব্যাগ থাকে, তাহলে হবে কি আমরা গড় ব্যাগ হিসেব করতে পারবো। আমরা বি জায়গায় দিব ক্যাপিটাল বি, অর্থাৎ গড় ব্যাগ এস ইকুয়াল টু বিটি। এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র, এটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা গড় ব্যাগ কিভাবে ব্যয় করব? গড় ব্যাগ ব্যয় করার নিয়ম হচ্ছে কি বি ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু। এখানে হচ্ছে কি আদি ব্যাগ এবং শেষ ব্যাগ যোগ করে 2 দিয়ে ভাগ দিলে তাহলে আমরা গড় ব্যাগটা বের করতে পারবো। এখন আমরা বি ইকুয়াল টু আমরা জানি ইউ প্লাস আইটি, এটা আমরা হচ্ছে কি বি ইকুয়াল টু ইউ প্লাস আইটি, এটা ত্বরণ থেকে আমরা বের করেছিলাম। তাহলে এটা হচ্ছে কি বি জায়গায় বসাবো এবং ব্যাকেট তুলে দিয়ে ইউ যোগ করে দিয়ে 2u প্লাস আইটি। তা আমরা এটা দুটো আলাদা করে ফেলবো ক্যালকুলেশন করে। ইউ প্লাস আইটি বাই 2, হাফটাকে আগে নিয়ে আসবো। বি ইকুয়াল টু ইউ প্লাস আইটি, এটা বিটা হচ্ছে কি ক্যাপিটাল বি, অর্থাৎ গড় ব্যাগ। তাহলে ইউ প্লাস হাফ আইটি স্কয়ার, এটা একটা সমীকরণ, এটা আমাদের মনে রাখতে হবে। এটা দিয়ে আমাদের অঙ্ক সলিউশন করতে হবে। এখন আসে হচ্ছে কি দূরত্ব, এস ইকুয়াল টু বিটি। এখন দূরত্বের ক্ষেত্রে আমরা বি এর মানটা বসা দিব। তাহলে বি ইকুয়াল টু ইউ প্লাস হাফ আইটি ইন্টু টি, গড় ব্যাগের মানটা আমরা এখানে বসাই দিব। তাহলে এখানে আবার টি দিয়ে গুণ করে দিব, অর্থাৎ তাই আমরা হচ্ছে কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ আইটি স্কয়ার। তাহলে এটা একটা সূত্র, এটা আমাদের মনে রাখতে হবে। এস হচ্ছে দূরত্ব, ইউ হচ্ছে আদিবেগ, টি হচ্ছে সময়, হাফ আইটি স্কয়ার হচ্ছে ত্বরণ। বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s, এটা একটা সমীকরণ, এটা আমাদের মনে রাখতে হবে। এই সমীকরণ থেকে এটা বের করা। সো ভিউয়ার্স, এখানে কতগুলো প্রতীক, মাত্রা, একক দেওয়া আছে, এগুলো আমাদের জানা রাখতে হবে। এগুলো এমসিকিউতে আসে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দূরত্বের প্রতীক হচ্ছে কি এস, মাত্রা এল, একক এম, সময়ে প্রতীক টি, মাত্রা টি এবং একক হচ্ছে কি এস, ব্যাগের প্রতীক হচ্ছে বি, মাত্রা এলটি ইনভার্স 1, একক মিটার পার সেকেন্ড, অর্থাৎ মিটার পার সেকেন্ড এবং মিটার ইনভার্স 1 একই কথা। দ্রুতি প্রতীক বি, মাত্রা এলটি ইনভার্স 1, একক এমএস ইনভার্স 1, ত্বরণ এ, মাত্রা এলটি ইনভার্স 2, একক এমএস ইনভার্স 2। সো ভিউয়ার্স, এখানে সব সমীকরণ একসাথে দেওয়া আছে, চাইলে নোট করে নিতে পারো। এগুলো আমরা অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করব। আমরা বইয়ের অঙ্কগুলো সলভ করি। একটা গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 60 কিলোমিটার/আওয়ার হয়েছে। গাড়িটির ত্বরণ কত? অর্থাৎ আমাদের ত্বরণ বেগ তুলছি। এখানে হচ্ছে কি সময় দেওয়া আছে, বেগ দেওয়া আছে, অর্থাৎ বেড়ে শেষ বেগ দেওয়া আছে, আদি বেগ দেওয়া নেই। তাহলে গাড়িটির ত্বরণ কত আমরা ব্যবহার করতে হবে। এতগুলো লেখার প্রয়োজন নেই, দেওয়া আছে দেখে আমাদের লিখতে হবে টি ইকুয়াল টু 1 মিনিট। 1 মিনিট হচ্ছে আমরা এককে ব্যবহার করবো, একক হচ্ছে সেকেন্ড। তাহলে সেকেন্ডে নিয়ে গেলে মিনিট থেকে সেকেন্ডে নিয়ে গেলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, অর্থাৎ টি ইকুয়াল টু 60 সেকেন্ড। বি ইকুয়াল হচ্ছে কি কিলোমিটার/আওয়ার, এটাকে আমরা মিটার নিয়ে যাবো। আমরা ব্যাগের একক জানি এম, মিটার, তাহলে আমরা মিটার নিয়ে যাবো। কিলোমিটার/আওয়ার থেকে মিটার নিয়ে যাবো। যেমন হচ্ছে কি বি ইকুয়াল টু 60 কিলোমিটার/আওয়ার। কিলোমিটার হচ্ছে কি 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 60 গুণ 1000। তা আওয়ার হচ্ছে কি 60 মিনিটে 1 ঘন্টা, 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে 60 গুণ 60 দিয়ে ভাগ দিলে আওয়ারটা পেয়ে যাবো। তাহলে ক্যালকুলেশন করে পাই 16.67 মিটার পার সেকেন্ড, অথবা মিটার সেকেন্ড ইনভার্স 1। আমরা যে কোনো কিছুর প্রতীকের সেই এককটা বসায় দিব। তাহলে আমরা জানি হচ্ছে কি বি ইকুয়াল টু আইটি, অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে বি, টি এবং ত্বরণ। সেরকম সমীকরণ থেকে আমরা একটা পাই কি বি ইকুয়াল টু আইটি। তাহলে আমরা এটা এই পাশে নিয়ে আসলে ক্যালকুলেশন করে, তাহলে এখানে বি
টি জায়গা গরম মান বসাই দিই, তাহলে এখানে আমাদের আনসারটা বেরিয়ে যাবে। তো আরেকটা উদাহরণ আসি, একটা গাড়ি 60 মাইলস পার আওয়ার বেগে চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। গাড়িটি থামতে 5 মিনিট সময় নেয়। গাড়িটি মন্দন কত? অর্থাৎ ত্বরণের বিপরীত মন্দনটা ব্যাগত বলতেছে। ত্বরণ থাকলে বেগ বাড়তে থাকে, আর বেগ কমতে থাকার অর্থ ঋণাত্মক বা নেগেটিভ ত্বরণ বা মন্দন রয়েছে। আবার আমরা সময়ের জন্য এর দূরত্ব জন্য এম ব্যবহার করব। 1 মাইল সমান, অর্থাৎ আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার। 1 মাইল সমান হচ্ছে কি 1.6 অর্থাৎ 1600 মিটার। এটা মনে রাখতে হবে। গাড়িটি আদিবেগ হচ্ছে কি ইউ 60 মাইল। এটাকে আমরা কি মাইল থেকে আবার গুণ করে আমরা মিটারে নিয়ে যাব, মিটার পার সেকেন্ডে, অর্থাৎ বেগের এককে নিয়ে যাব। গাড়ির শেষ বেগ হচ্ছে কি 0। এখানে আছে হচ্ছে কি মন্দন, আমরা বের করবো হচ্ছে ত্বরণ। যদি সেটা আনসার যদি ঋণাত্মক আসে তাহলে সেটা হবে কি মন্দন প্রমাণিত হবে। তা আমরা ত্বরণের ক্ষেত্রে এখানে আমরা মানগুলো বসাই দেবো। মানগুলো বসানোর পর ফলাফল আসবে হচ্ছে কি ঋণাত্মক, তাহলে আমরা বলতে পারবো মন্দন হয়েছে। আরেকটা উদাহরণ আসি, একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেওয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। বুলেটের মন্দন কত? তাহলে এটা মন্দন ব্যাখ্যা বলছে। তাই এটা করার একমাত্র হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2s, অর্থাৎ এখানে আমাদের সময়টা দেওয়া নেই, সেজন্য আমরা সময় নাই এমন সমীকরণ হচ্ছে কি এটা ছাড়া কোনো সমীকরণ নেই যে সময় ছাড়া। এটাতে কিন্তু কোনো টি নেই, অর্থাৎ সময় নেই, সময় লাগবে না, সেজন্য আমরা এটা ব্যবহার করতে পারি। তো এখানে হচ্ছে কি শেষ বেগ হচ্ছে কি 0, অর্থাৎ মন্দন হলে সেই মন্দন ব্যাখ্যা হলে সেইখানে কোনো শেষ বেগ থাকবে না। শেষ বেগ ইকুয়াল টু বি ইকুয়াল টু 0। এখন হচ্ছে কি এখানে মানগুলো বসাই দিব। বি জায়গায় 0, ইউ জায়গায় 1.5 কিলোমিটার পার সেকেন্ড। কিলোমিটার থেকে একসাথে এখানে 1000 দিয়ে গুণ করে মিটারে নিয়ে গেছে, অর্থাৎ আপনারা চাইলে এটা আলাদাভাবে দেখাতে পারেন, দেওয়া আছে দিয়ে। তাহলে 2s, এখানে s দূরত্বটা হচ্ছে কি 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটারটাতে 10 দিয়ে 100 দিয়ে ভাগ দিয়েছে, ভাগ দেওয়ার পর মিটারে নেওয়া গেছে, অর্থাৎ দূরত্বটা আগে হিসাব ফেলতে পারে, এখানে শর্টকাট করে দিয়েছে। তাহলে ক্যালকুলেশন করে পাওয়া যায় এত। গ্যালিলিও এর পরন্ত বস্তুর সূত্র। প্রথম সূত্র, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে বি প্রাপ্ত বেগ টি ওই সময়ে সমানুপাতিক, অর্থাৎ বি সমানুপাতিক টি। অর্থাৎ অনেক সময় আমাদের প্রশ্ন আসে বি সমানুপাতিক টি বলতে কি বুঝো? তাহলে আমাদের বলতে হবে কি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু ও নির্দিষ্ট সময়ে বি প্রাপ্ত বেগ টি ওই সময়ে সমানুপাতিক। তাহলে এটা আমাদের বলতে হবে, অর্থাৎ সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তৃতীয় সূত্র হচ্ছে কি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু ও নির্দিষ্ট সময়ে যে দূরত্ব হচ্ছে কি এস, অর্থাৎ উপর থেকে যেটা পড়বে সেই দূরত্বটাকে আমরা এস ব্যবহার করব, অতিক্রম করে তা ওই সময়ে বর্গে সমানুপাতিক, অর্থাৎ টিটা হবে কি বর্গ স্কয়ার, বর্গে সমানুপাতিক এস সমানুপাতিক টি স্কয়ার। অর্থাৎ সূত্র তিনটা আমাদের মুখস্থ রাখতে হবে। এখানে এই সূত্রগুলো হচ্ছে কি পরন্ত বস্তুর সূত্র, অর্থাৎ এখানে জি হচ্ছে এটা কি অভিকর্ষ ত্বরণ, আর এসটা হচ্ছে কি উচ্চতা। আমরা যে দূরত্বটা এস ইস করি, এস এর বদল এখানে এস হবে, এবং যেটা ইস করি ত্বরণ সেটা হবে কি অভিকর্ষ ত্বরণ জি। সো বিয়াস, এই পর্যন্ত আজকে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।